যদি আমি কস্ট ধরি যে কত টাকা হতে পারে সকালের নাস্তা, যদি আপনার টাইট বাজেট থাকে, তো আমি এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা করব সেখানে। তারপরে আপনাদেরকে শেয়ার করবো এখানে আসলে খাবারের প্রাইসটা কীরকম খরচ হতে পারে খাবার দাবারে। আমি যে এলাকায় আছি এটা হচ্ছে দেরা দুবাই। সাধারণত মানে বাংলাদেশি সবাই আসলে এই জায়গায় থাকে। ডাউন টাউনে তো অনেক প্রাইস হোটেলের, তো এই জায়গায় আসলে হোটেলের ভাড়াটা একটু কম হয়। একটু কম বলতে এখানে আসলে দুবাইতে তো হোটেল ভাড়া সব জায়গায় একটু বেশি থাকে। তো যদি মানে 5,000 4,000 এরকম থাকে তাহলে মানে মোটামুটি ধরে নেওয়া যায় যে এটা কমই আছে। অবশ্য আমার একটা ফ্রেন্ড বলছিল যে ওর এখানে থাকতে পারবো, কিন্তু কোম্পানি কাজ আছে সেগুলোও দিনের বেলা করতে হবে মাঝে মাঝে। তাই আমি আমার জন্য একটা হোটেল নিয়ে নিছি। এখানে আসলে বাংলাদেশের রেস্টুরেন্ট আমি খুঁজছিলাম গত রাতে, পাই নাই। এখানে একটা আছে, এটা সম্ভবত ইন্ডিয়ান বাংলাদেশি। রাস্তা ক্রস করবো করে যাবো। रोटी 2 रोटी, 2 रोटी दाल है। सर दाल चना निहारी है, आलू गोभी है, कीमा ये क्या है? मिक्स वेज। मिक्स वेज। इसमें क्या मिलेगा? सर इसमें वेजिटेबल्स होंगे मिक्स। ये हाफ मिलेगा और फुल वेज? फुल ओके, ये दे देना। मिक्स वेज ही नहीं है, निहारी है, आलू चिकन कढ़ाई है, कलेजी है, आलू मटर, आलू गोभी है, आलू शिमला, चना मसाला, दाल चना, आलू कीमा। কলিজা দিয়ে দেনা। ओके ওকে, এখানে আইটেম আছে রাইস, এখানে মানে সাদা ভাত আছে, তারপরে বিরিয়ানি আছে, এখানে আছে ডাল মানে সবজি ডালে যেগুলো সেগুলো। তারপরে যদি মানে আপনারা যদি রাইস খেতে চান তাহলে এখানে আছে, তবে রাইস এগুলো হচ্ছে অনেক বেশি, আমার জন্য বেশি হয়ে যায় আর কি। যদি আপনারা 2 জন হন তাহলে মানে পারফেক্ট হবে। এই যে ভাত আছে, তারপরে এখানে আছে অনেক ধরনের কড়াই আছে, দেখতে পাচ্ছেন যে এখানে চিকেন আছে, কাশ্মীরি মাটন, বিফ কড়াই আছে। তারপরে এখানে আছে চিকেনের যে রোল বা কাবাব। এখানে আছে আবার বিভিন্ন ধরনের রুটি, শর্মা। এখানে জুস আছে, যদি ফ্রেশ জুস খেতে চান তাহলে ফ্রেশ জুস খেতে পারেন। এটা হচ্ছে রুটি সকালের, তো 2টা রুটি, অনেক বড় বড় রুটি, সাইজ অনেক বড়। মানে আমার পক্ষে 2টা খাওয়া সম্ভব না, আমি একটাই খেতে পারবো। আর এটা হচ্ছে লিভার, আসলে আমি বুঝতে না, আমি ভুল করে ভাবছিলাম গরুর কলিজা হবে, কিন্তু এটা মুরগের কলিজা। তো আমি মানে মুরগের লিভার আমি বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে আমি আনলাম এটা চানা। এটার হচ্ছে হাফ, এতটুকু হচ্ছে হাফ, এটার দাম হচ্ছে 5 দিরহাম। তো এটা দিয়ে খাবো। প্রথমে একটু ডুমপু দিয়ে দিই। লেবুটা আমার বেশি ভালো লাগে যে কোনো সবজির মধ্যে দিয়ে খেতে। এবারে চান ধরে ডাল আসবে 5 দিরহামে, আর 2টা রুটি আসবে 3 দিরহামে। 2টা রুটি চাইলে 2 জন খেতে পারবেন সকালে। আমি যদি ধরি 3 আর 5 8 দিরহাম, 8 দিরহামে আপনার নাস্তা হয়ে যাবে। তা আমি মানে আমাকে ওরা ভুল করে না, আমার বুঝতে একটু সমস্যা হয়েছে যে আমি প্রথমে ওরা বলছে চিকেন লিভার, আমি আসলে চিকেনটা খেয়াল করি না। আমি ভাবছি যে এটা হচ্ছে হয়তো আমাদের গরুর কলিজা হবে, তা আমি ওটা দিয়ে দিয়েছিলাম। ওটা সম্ভবত 12 দিরহাম ছিল, তো ওটা আমি খাই নাই, রিটার্ন করে দিয়েছি। তো ওরাও মানে জানি না কী জন্য, হয়তো আমার হাতে ক্যামেরা দেখছে না কি, আসলে ওরা ভালো যে ওরা ওইটার দামটা রাখে নাই। তো আমার মনে হয়েছে যে ওরা অনেক কিছু কম রাখছে। আমাকে চা দিচ্ছে, 4 টাকা রাখছে কিনা আমি দেখি নাই। আমি খাইছি 2টা রুটি, ভাজি এবং পানি নিয়েছি। সম্ভবত ওরা চাটা আমাকে কমপ্লিমেন্টারি দিয়ে দিছে, মানে ওই টাকাও রাখে না, শুধু 10 দিরহাম আসছে আমার। এটা সম্ভবত এটা হচ্ছে 320 টাকার মতো হবে। যদি আমি মানে কস্ট ধরি যে কত টাকা হতে পারে সকালের নাস্তা, যদি আপনার টাইট বাজেট থাকে তাহলে আপনারা একটা রুটি নেবেন। তো আমার আসলে সকালের নাস্তা বেশি খাওয়ার অভ্যাস নেই, তাই আমি একটাই খেতে পারি নাই। এটা বাটার রুটি আবার 2.5 দিরহাম পড়বে, কিন্তু আপনি নর্মাল রুটি নেন 1.5 দিরহাম পড়বে। আর যদি একটা সবজি নেন আবার ডাল নেন হাফ, তাহলে 5 থেকে 6 দিরহাম। তাহলে আমি ধরতে পারি 7 থেকে 8 দিরহামে আপনারা সকালে নাস্তা করতে পারবেন আর কি, এখানে এই টাইট বাজেট থাকে। তো এই ছিল মানে আপনার চাইলে এখানে 200
250 টাকা সকালে নাস্তা করতে পারবেন। আর যদি 2 জন থাকেন তাহলে মানে টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আরও কম চলে আসবে, আপনারা বেশি খেতে পারবেন কিন্তু খরচটা কমে যাবে আর কি।